আমার চ্যানেলে সকলকে জানাই শারদীয়ার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। পুজো তো এসেই গেল, আর এবার তো কিছু ভালো ভালো রান্না করতে হবে, তাই না? দেখুন, বোনলেস চিকেন নিয়েছি, খুব সামান্য পরিমাণ, এখানে 150 থেকে 200 গ্রামের মধ্যেই হবে। তার মধ্যে একটু মাখন আর একটু পুদিনা পাতা দিয়েছি। আর দেখুন, চিকেনগুলোকে আমি নিয়ে আসার পরে বোনলেস করে নিয়েছি, বাকি অংশগুলো রেখে দিলাম, অন্য কিছু কাজে লাগাবো। এবার দেখুন, এখানে একটু সামান্য পরিমাণ মানে 1 টেবিল স্পুন মতন দই দিয়ে দিয়েছি, আর একটা আধখানা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে আদা আর রসুনের কুঁচো। আর এখানে দেখুন, আমার চিকেন কাবাব মশলা আছে, 65ও হয় এটাতে। এই মশলাটা আমি ইউজ করেছি, আর কোনো মশলা দেব না। এবার আমি নুন দিয়েছি সামান্য, আর মিক্সিটা ঘুরিয়ে দিলাম। এই অবস্থা হয়ে গেল। এটা দিয়ে কিন্তু বন্ধুরা দারুণ আজকে চিকেন কাবাব রেসিপি, কেবাব বা কাবাব যাই বলুন না কেন। এখানে আমার একটু দেখুন প্যান রয়েছে, এই ননস্টিক প্যানে আমি একটু তেল দিলাম, যেহেতু এখানে চিকেন কাবাবটা বানাবো একেবারে তেল ছাড়া, কিন্তু যেহেতু ননভেজের ব্যাপার একটু তেল দিলাম। হোয়াইট অয়েল দিয়েছি আমি এখানে, আপনারা ইচ্ছে করলে এখানে বাটার ইউজ করতে পারেন। এবার এটা ঝটপট করে একটা একটা করে হাতে করে গোল পাকিয়ে এর মধ্যে বসিয়ে দেবো। এটা নরম, অনেকে এর মধ্যে ব্রেড ক্রাম্বস দেন, আমি ব্রেড ক্রাম্বসটা দিলাম না। আবার অনেকে এখানে দই দেন না, আমি দই দিয়েছি, লেবুর রস দিয়ে দেওয়া যেতে পারে, যখন যেটা অ্যাভেলেবেল। এই সুন্দর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমায় কিন্তু জানাতে হবে, আর ট্রাইও করতে হবে। আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রাখবো। আর এখানে প্রথমটা একটু হাই করে দিয়েছিলাম ফ্লেমটা, তারপরে আমি মিডিয়াম করে দিলাম, তারপর লো করে দিলাম। এরকম কাবাবগুলোতে একটু লালচে দাগ আসবে, মানে সেঁকাটা ভালো হবে, বেকটা ভালো হবে আর কি। এবার আপনাদের কাছে ঢাকা থাকলে একটু হালকা করে মাঝে মাঝে একটা ঢাকা দিয়ে দিতে পারেন। এইভাবে কাবাবগুলো উল্টে পাল্টে কিন্তু আমি সুন্দর করে বেক করে নিচ্ছি, একটুখানি ভেজে নিচ্ছি, যাই বলুন না কেন, বেকিংটা ঠিক নয়, একটু ভাজা হচ্ছে। এবার এইরকম অবস্থা অবধি আমি করব। এবার মনের মতন একটা গ্রেভি তৈরি করে নিন, করে নিয়ে ওগুলো বসিয়ে দিন। এখানে আমি একটু বাটা আর একটুখানি ময়দা আর একটুখানি রসুন কুচি, গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা এইসব দিয়ে একটুখানি বাটারের মধ্যে ওটাকে হালকা মতন ফ্রাই করে নিয়েছি, কর্নফ্লাওয়ারটাকে দিয়ে, আর দইটাও ফেটিয়ে নিয়েছিলাম সামান্য নুন দিয়ে। তাই দিয়ে একটা গ্রেভি করেছি অল্প জল দিয়ে, ফুটে উঠলে ওইগুলোকে লো ফ্লেমে বসিয়ে কিছুক্ষণ ফুটিয়েই ব্যাস নামিয়ে নেবো। হয়ে গেলে একটা খুব সুন্দর অন্যরকম একটু স্টাইলে করলাম, কিন্তু খেতে বন্ধুরা দুর্দান্ত হয়েছিল। একবার আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন, আর ভালো লাগলে সঙ্গে থাকবেন। প্রতিবারের মতন বলছি, চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আবার আসবো নতুন কোনো রান্না নিয়ে। এখন বিদায় নিলাম, নমস্কার।